আসসালামু আলাইকুম। হিন্দিতে লোটা, কেরালায় কিন্দি, নেপালি ভাষায় কারুয়া, বাংলা ভাষায় বদনা এবং ইংলিশে স্নাউটেড ভেসেল। তো যে নামেই ডাকেন না কেন, আসলে বদনার নামটাই অন্যরকম, তাই না? তো এই বদনাটা কিন্তু আমার অনেক স্মৃতি বিজড়িত একটা বদনা। আজকে আমি এটা আপনাদেরকে একদম মানে একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য আমি ক্লিন করে দেখাবো। তো ক্লিন করতে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে বেকিং সোডা। আর বেকিং সোডার সাথে আমি লেবু ইউজ করব, আর সেই সাথে আমি একটু সাদা ভিনেগারও রেখেছি। তো এই যে মানে উপকরণগুলো আপনারা খেয়াল করে দেখবেন যে ইউটিউবে অনেক আপুরাই এটা নিয়ে ভিডিও তৈরি করে যে এটা অনেক ভালো কাজ করে। তো আমি এই জিনিসটারই সত্যতা যাচাই করার জন্য আজকে আমি ট্রাই করছি আর কি। তো আমার কাছে আবার মানে প্রমাণ ছাড়া শুধু বিশ্বাস করতে একটু কষ্ট হয়। তো আমি ভাবলাম কেন না আমি এটা ট্রাই করে দেখি আর আপনাদেরকে অনেস্ট একটা রিভিউ দেই। তো আমি আসলে সেই জন্যই এটা পরিষ্কার করছি। আগেই বলেছি এটা আমার অনেক স্মৃতি বিজড়িত বদনা। আপনারা তো জানেন যে আমাদের দেশে কিন্তু এই কাঁসার জিনিসপত্রকে অনেক মানে ট্র্যাডিশনাল মনে করা হয়, একটু অন্যরকম মানে ইমোশনের জায়গা তৈরি করে রাখে আর কি এই জিনিসগুলো। তো ঠিক সেরকম আমার জন্মের পর আমার নানুমণি মানে আমার নানি আমাকে এইটা দিয়েছিলেন এবং ছোটবেলা থেকে আমি এটাতে ব্যবহারও করেছি, পানিও খেয়েছি, খেলেছি। তো অনেকদিন এটা ব্যবহার করা হয়নি যার কারণে নোংরা হয়েছিল। তো আমি এবার যখন আমার বাসায় যাই মানে আমার বাবার বাড়িতে যাই তারপরে আমি এটা নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে আমার কাছে রেখে দিয়েছিলাম, তো একটু নোংরা ছিল, তাই আমি ভাবলাম যে এটা একটু পরিষ্কার করি। তো পরিষ্কার যে হচ্ছে সেটা কিভাবে হচ্ছে দেখেছেন রিয়াকশন? এটা কেন হয়? পরিষ্কার হয় এটা আমরা জানি, কেন হয় সেটা কি জানেন? আচ্ছা আমি বলে দিচ্ছি। এখানে হয় কি যে সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে খাবার সোডা, আর সাথে লেবু কিংবা ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। তো হলো কি যে সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে আপনার অ্যাসিটিক অ্যাসিড দুটা মিলে একটা খুব কুইক একটা রিয়াকশন হয়, আর এই রিয়াকশনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, আর সেই সাথে সোডিয়াম অ্যাসিটেট নামক এক ধরনের আয়ন তৈরি হয়। তো যাই হোক এগুলো হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের ভাষা। তো সোজা বাংলায় যেটা হয় সেটা হচ্ছে যে এইসব হওয়ার কারণে অনেক জিদ্দি যে দাগগুলো থাকে সেই দাগগুলো হালকা হয়ে যায়। আমাদের তো সেটাই দরকার, তাই না? যে আমাদের দাগ কী করে পরিষ্কার হবে, সেই মানে অনেক বেশি ঘষা মাজা না করে কি করে আমাদের জিনিস ঝকঝকে তকতকে হবে। তো সেই কাজটা এটা দিয়ে খুব সুন্দর হয়। এটা মানে ওয়ান কাইন্ড অফ এটা ব্লিচিং এজেন্ট। তো দেখেছেন কি নোংরা বেরোচ্ছে, ইয়াক। তো এইভাবে দেখেন একদম আমি কিন্তু খুব সুন্দর করে ঘষা মাজা করার পরে মানে কি নোংরা বেরোইছে দেখেন তো। আর এটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো। এরপরে কিন্তু এটা সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি না, স্কিপ করলাম। তো বুঝতেই পেরেছেন এটা আসলেই কাজ করে, মানে আমি এটাকে সাপোর্ট করছি। ইয়েস, এটা আপনারা ব্যবহার করতে পারেন।